করছি বলে দিতে পারো তা আমার। বন্ধুরা, আজ আমাদের মঞ্চে মুখোমুখি এমন দুই ব্যক্তিত্ব যারা গত 2 দশকে বাঙালির কানে হেডফোন আর হৃদয়ে গিটারের সুর গুঁজে দিয়েছেন। একদিকে আছেন অনুপম রায়। যদি এই মুঠো ভরা শিউলি ফুল যদি ওই খুলের যার গানে ধরা দেয় আলসে দুপুরের রোদ আর মন খারাপের গলি আধুনিক মেলোডি রাজপুত্র অনুপম রায়। আর অন্যদিকে আছেন রূপম। হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে, হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে। রূপম ইসলাম এক অগ্নিপুরুষ, যার গলায় শিরা ফেলানো চিৎকার লুকিয়ে থাকে হাজারো তরুণের না বলা প্রতিবাদ। বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা খুঁজে বের করব কার গানের লিরিক বেশি ধারালো, কার মঞ্চের উন্মাদনা বেশি সংক্রামক, আর শেষ পর্যন্ত বাঙালির ড্রয়িং রুম থেকে কলেজ ক্যান্টিনে কোথায় কার আধিপত্য বেশি। বন্ধুরা, চলুন তাহলে দেরি না করে আজকের এই মহালড়াই শুরু করি। রূপম ইসলামের লড়াইটা শুরু হয়েছিল 90-এর দশকের শেষে, যখন বাংলা ব্র্যান্ড মানে ছিল শুধু জীবনমুখী বাক্য। তখনই রূপম নিয়ে এলেন ফসিলত। অন্ধকার লিরিক, ভারী গিটারের রিড আর এক অদ্ভুত সাইকোলজিক্যাল দর্শন। একলা ঘর শুধু একাকিত্ব নয়, নিজের সাথে নিজের যুদ্ধ। অন্যদিকে 2010 সালে এফএমএ বেজে উঠল আমাকে আমার মতো থাকতে দাও, আর সেখান থেকে আবির্ভাব অনুপম রায়ের। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া একজন আইটি ইঞ্জিনিয়ার যিনি টলিউডের মেলোডিকে নতুন করে ফিরিয়ে আনলেন। তিনি প্রমাণ করলেন চিৎকার নয়, শুধু সহজ কথাতে বিপ্লব সম্ভব। রূপম যেখানে ধীরে ধীরে নিজের সম্রাট গড়েছেন, অনুপম সেখানে প্রথম ঝলকে জয় করেছে মন। মঞ্চে রূপম ইসলাম মানে অগ্নিগিরি। কেন মাঝে মাঝে তোর সাথে চেনা পথে শুধু লুকিয়ে পড়তে চাই। এই শব্দ শুধু একটা ফ্যান বেস নয়, এটা একটা আবেগ। রূপমের একটা ইশারায় যখন হাজার হাজার হাত একসাথে বাতাসে দোলে, তখন মনে হয় কোনো ধর্মীয় প্রশাসনা চলছে। রূপমের মঞ্চে শুধু গান গান না, তিনি পারফর্ম করেন। অন্যদিকে অনুপমের কনসার্ট হলো একরাশ ভালো লাগা। অনুপম যখন গিটার হাতে নিয়ে গেয়ে ওঠেন বসন্ত এসে গেছে, তখন পুরো এডিটোরিয়াম যেন এক মায়াবী কুয়াশা ঢেকে যায়। রূপম যেখানে দর্শককে উত্তেজিত করেন, অনুপম সেখানে দর্শককে আশ্বস্ত করেন। তাহলে বিজয়ী কে? আসলে এই লড়াইয়ে জয় বা পরাজয় নেই। অনুপম হলো সেই নীল আকাশ যা আমাদের শান্তি দেয়, আর রূপম ইসলাম হলেন সেই কাল বৈশাখী জয় যা আমাদের পুরনো জীর্ণতাকে ধুয়ে মুছে দেয়। আপনাদের হৃদয়ে কার জায়গা বেশি, অনুপম নাকি রূপম? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।